হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ আর সিম্পল একটা হচ্ছে চিকেন রেসিপি, চিকেন কষা রেসিপি, যেটা হচ্ছে খুবই সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যে রেসিপিটা হচ্ছে ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগবে। তা চলুন, এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার আগে সবাইকে বলবো, সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কেউ স্কিপ করে রেসিপিটাকে দেখবেন না প্লিজ। প্রথমে দেখুন, আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের হচ্ছে পিস করা চিকেন নিয়েছি। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা লেবু, পাতি লেবু। আমি এখানে একটা গোটা পাতিলেবুর এখানে রস এখানে ইউজ করেছি। আমি এখানে চিকেন নিয়েছি প্রায় 800 গ্রাম মতন। তার সাথে দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস, দিয়ে হচ্ছে চিকেনটাকে ভালো করে আগে মেখে নেব। আর ফ্রেন্ড, আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। চিকেনটাকে এরকম লেবু দিয়ে ম্যারিনেট করে চিকেনটাকে হচ্ছে 5-10 মিনিট রেখে দেবো। 10 মিনিট মতো চিকেনটাকে এভাবে রেখে দেবো। চিকেনটা এরকম রেখে দেওয়ার পরে এবার 10 মিনিট পরে চিকেনটাকে আমি তুলে নেব, অন্য একটা পাত্রে তুলে নেব। দেখবেন তাহলে হচ্ছে চিকেনের থেকে অনেকটা হচ্ছে জল বেরিয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম রসুন বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা। রসুন বাটা দিয়েছি 1 চামচ, আদা বাটা তার থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা শুকনো লঙ্কা বাটা বা শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। তার সাথে দিয়ে দিলাম ছোটো 1 চামচ জিরের গুঁড়ো। তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো। তার সাথে এবার অ্যাড করে দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে সরষের তেল। আমি এখানে সরষের তেল দিয়েছি 3 থেকে 4 চামচ মতো সরষের তেল দিয়েছি। দিয়ে এবার চিকেনগুলোকে খুব ভালো করে কষলে মেখে নেব। আর চিকেনটা মানে যত ভালো মাখা হবে ততই কিন্তু চিকেনের টেস্টটা আর কি ভালো হবে। চিকেনটাকে ধরতে গেলে যতটা পারবেন ততটা হচ্ছে ঠেসে হচ্ছে চিকেনটাকে মেখে নেবেন, যাতে হচ্ছে চিকেনের মধ্যে সম্পূর্ণ মশলার ফ্লেভারগুলো এর মধ্যে চলে যায়। এরকম করে চিকেনটাকে মেখে আমি চিকেনটাকে হচ্ছে রেস্টে রেখে দেবো হচ্ছে 30 মিনিট মতন। এভাবে চিকেনটাকে ম্যারিনেট করে চিকেনটাকে রেস্টে রেখে দেবো। এবার 30 মিনিট পরে আমি এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আলু। আমার হচ্ছে চিকেন কষার সাথে হচ্ছে আলু আমার ভালো লাগে, তাই আমি আলু দিয়েছি। আপনারা যদি আলু পছন্দ না করেন তো সেক্ষেত্রে আলুটাকে হচ্ছে স্কিপ করেও যেতে পারেন। আমি এবার চিকেনের মধ্যে আলুটাকে দিয়ে আলুগুলোকে হচ্ছে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে এবার তেলের থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেব হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা ফোড়নে দিয়ে ফোড়নটা যখন রেডি হয়ে যাবে তখন এর মধ্যে আবার অ্যাড করে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব। দারুণ স্বাদের এই চিকেন রেসিপিটা আপনারা বাড়িতে করে দেখবেন। সব কিছুর সাথে কিন্তু রেসিপিটা কিন্তু খুব অসাধারণ লাগে। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে ম্যারিনেট করা চিকেনগুলো। ম্যারিনেট করে ভালো করে মেখে রাখা চিকেনগুলোকে দিয়ে এটাকে হচ্ছে এবার ভালো করে কষাতে থাকবো।
চিকেনটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, চিকেনের থেকে যখন অনেকটা পরিমাণে তেল ছেড়ে আসবে, তখন আমি অ্যাড করে দেবো চিকেনের মধ্যে হচ্ছে লবণ। আমি হচ্ছে ম্যারিনেট করার সময় লবণ দিইনি, আর লবণটা আমি এখন শেষে ইউজ করব, মানে এখন কষানোর সময় চিকেনের হচ্ছে লবণটা ইউজ করব। লবণটা হচ্ছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। লবণ দিয়ে বা চিকেনটাকে ভালো করে কষতে দেবো। আবার চিকেনটা যত ভালো করে কষানো হবে ততই হচ্ছে চিকেনের টেস্টটা ভালো হবে। যেহেতু চিকেন কষা, চিকেনটাকে এত ভালো করে কষাতে থাকবে। চিকেনটা কষাচ্ছি, এবার আমার মনে হচ্ছে যে কালারটা একটু ভালো হয়নি, তার জন্য আমি এর মধ্যে আবার একটু হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন, এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা কী করবেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবার খানিকটা পরিমাণে, যাতে হচ্ছে চিকেনের কালারটা খুব সুন্দর আসে। চিকেনগুলো আমার ভালো করে কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলোকে দিয়েও এগুলোকে চিকেনের সাথে ভালো করে কষাতে থাকবো। চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। কী করে বুঝতে, দেখুন মশলা থেকে কিন্তু পুরো হচ্ছে চিকেনের থেকে তেল ছেড়ে দিয়েছে, তেল কিন্তু বুঝতে দেখা যাচ্ছে, তাই বোঝা যাবে যে চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। 7-8 মিনিট মতন, 8 থেকে 7-8 মিনিট বা 10 মিনিট মতন ভালো করে চিকেনটাকে ভালো করে কষাতে হবে। আর খেয়াল রাখতে হবে তলা যেন কোনোভাবে লেগে না যায়। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি, জানি আপনারা বাড়িতে সবাই করেন, তো আমি যেভাবে করি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার এর মধ্যে দিয়ে দিতে হচ্ছে পরিমাণ মতন জল। জলটা আপনারা যে যেরকম পছন্দ আপনাদের পরিমাণ মতন অনুযায়ী দেবেন। গা মাখা রাখতে চাইলে জলের পরিমাণটা একটু কম দেবেন, আর হচ্ছে যদি একটু গ্রেভি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা বেশি করেই দেবেন। আমি হচ্ছে খুব বেশি ঝোল দিইনি, আমি হচ্ছে চিকেন কষা যেহেতু রান্না করছি ওই জন্য জলের পরিমাণটা কমই দিয়েছি, যাতে হচ্ছে চিকেনটা একদম গা মাখা হয়। এবার দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। চিকেনটা আবার হয়ে এসছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ঘি। আমি এখানে 1 চামচ মতন ঘি দিয়েছি। চিকেনটাতে হচ্ছে লাস্টে নামানোর আগে ঘি দেবে, তাহলে কিন্তু চিকেনের গন্ধ আর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে হোমমেড গরম মশলার গুঁড়ো। হোমমেড গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে হচ্ছে মিনিট 1 মতন ভালো করে ঘি আর গরম মশলার মধ্যে এটাকে ভালো করে ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে হচ্ছে দমে রেখে দিই 5 মিনিট মতন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দেবেন 5 থেকে 10 মিনিট রেস্টে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে চিকেন কষা। ফ্রেন্ড, আপনাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কেউ যদি আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকেন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড আর ফ্যামিলি রেসিপিটাকে একটু শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। টাটা সবাইকে। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য।